দর্শক, আজ নির্বাচনী প্রচার প্রচারণার প্রথম দিন। নেতাকর্মীদের জন্য রাজনীতিক অঙ্গনে আজ দিনটি বেশ আনন্দঘন মুহূর্ত। আমরা কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে যেতে চেয়েছিলাম চট্টগ্রামে, সংযোগটি আমরা স্থাপন করতে পেরেছি। আরও একবার যাব। জয়, একটু জানতে চাই চট্টগ্রামে নির্বাচনী প্রচার প্রচারণার যে প্রথম দিন, তার আমেজ কেমন দেখছেন, আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ কলি আপনাকে। দেখতে পাচ্ছেন শুধু বড় দলের প্রার্থীদের প্রচারণা নয়, আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে 16টি আসন রয়েছে। ছোট ছোট যে দলগুলো আছে তাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা কিন্তু হাত পাকা প্রতীক নিয়েই চট্টগ্রামের বিভিন্ন সড়ক কিন্তু তারা পদক্ষেপ শুরু করেছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রার্থীরা কিন্তু তারা এখানে ভোটারদের সাথে ভোটারদের কাছে ছুটছেন, দাঁড়ে দাঁড়ে ছুটছেন, তারা ভোট চাচ্ছেন। তারা বলছেন নতুন বাংলাদেশে নতুন কিছু করা, নতুন মানুষ কিন্তু তারা চাচ্ছেন। এখানে যারা ভোটাররা চাচ্ছেন এবার যেহেতু নতুন বাংলাদেশ, নতুন মানুষ আসুক, নতুন মানুষের হাতে কিন্তু বাংলাদেশের নেতৃত্ব আসুক, সেই আশা কিন্তু নিয়েই এখানে আমরা দেখতে পাচ্ছি হাত পাকা প্রতীকের প্রার্থীরা তারা কিন্তু দাঁড়ে দাঁড়িয়ে ছুটছেন। তারা বলছেন এবার পরিবর্তনের হাওয়া যেহেতু লেগেছে, এবার আশা ছাড়ছেন না। তারা বলছেন তাদেরও বিজয় হতে পারে, এমন আশা নিয়ে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু তারা চেষ্টা করছেন, বিভিন্ন স্থানে কিন্তু তারা চেষ্টা করছেন। চট্টগ্রামের 16টি আসন রয়েছে। 16টি আসনের মধ্যে কিন্তু 14টি আসনে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা করা হয়েছে। যেখানে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেই জায়গায় কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে, জোরে সোরে কিন্তু প্রচারণা চলছে। আজকে দ্বিতীয় দিন বলে দেখতে পাচ্ছেন অন্য দলের প্রার্থীরা যেমনটা নেমেছে তেমনি ভাবে কিন্তু ইসলামী আন্দোলনের হাত পাকা প্রতীক নিয়ে তারাও কিন্তু নেমেছেন। একই সাথে অন্যান্য দল যারা আছে তাদেরও কিন্তু প্রচারণা চলছে। তার কারণে কিন্তু আসলে যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে একটা তৎপরতা, সেই তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় তাদের অবস্থান কিন্তু দেখা যাচ্ছে। কোনো জায়গায় গণসংযোগ করলে সেই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীকে আগে ভাগে কিন্তু তাদেরকে জানানোর কথা বলা হয়েছে, যেন কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা যেন না হয়, সেদিকে কিন্তু মাথায় রেখে কিন্তু তারা চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি প্রার্থী হাত পাকা প্রতীকের প্রার্থী তারা চেষ্টা করছেন, সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটছেন। একই সাথে একেবারে বাসা বাড়ি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তারা তাদের ভোটের জন্য আবেদন করছেন, ভোটের জন্য